গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কোনো কারণবশত কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস জেনে নিয়ে ফেসবুক অ্যাকাউন্টকে লগ ইন করে অ্যাক্সেস করে, তাহলে হয়তো আপনি জানেনও না যে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টকে লগ ইন করে অ্যাক্সেস করছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস জেনেও নেয় এবং জানার পরে যখনই সে লগ ইন করতে যাবে তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে, অর্থাৎ মেসেজ চলে আসবে যে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, যে আপনার ওই অ্যাকাউন্টকে কেউ লগ ইন করছে। এর ফলে আপনি চাইলে অ্যাকাউন্টটিকে সিকিউরও করতে পারবেন এবং অটোমেটিক্যালি চাইলে আপনি তাকে হাঁটাতেও পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে। তো গাইস, কিভাবে আপনি জানবেন এবং কিভাবে কি সেট আপ করবেন, চলুন জেনে নেওয়া যাক। এর জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে লগ ইন করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর টপ রাইট কর্নারে যে থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। এরপরে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এরপরে এরই নিচে সেটিংস অপশান পেয়ে যাবেন, এর উপরে ক্লিক করবেন। তো আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেকশনে রিডাইরেক্ট হয়ে যাবেন। এখানেতে মেটার অ্যাকাউন্ট সেন্টারে যে কোনো জায়গায় ক্লিক করবেন। এরপরে অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। এরপরে সিকিউরিটি চেকসের মধ্যে লগ ইন অ্যালার্টসে ক্লিক করবেন। এখানেতে লগ ইন অ্যালার্টস আমার অফ রয়েছে, তাই অফ শো করাচ্ছে। আপনারও কিন্তু অফ শো করাতে পারে, তো এর উপরে ক্লিক করবেন। এরপরে দেখুন লগ ইন অ্যালার্টসের জন্য এখানে আমার দুটো অপশান শো করাচ্ছে। প্রথম যে অপশান ইন অ্যাপ নোটিফিকেশন, এটা কিন্তু সবেরই শো করাবে। আর যদি আপনারা ফেসবুক মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করে থাকেন, মানে ফেসবুক অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে এই যে ইমেলের জায়গায় মোবাইল নাম্বার শো করাতে পারে। আমি ইমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই এখানেতে ইমেল শো করাচ্ছি। তবে যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করেন, তারপরে ইমেল আইডিকে অ্যাড করেন, বা ইমেল আইডি দিয়ে ক্রিয়েট করে মোবাইল নাম্বারকে পরে অ্যাড করেন, তো সেক্ষেত্রে ইমেল এবং মোবাইল নাম্বার অপশানও শো করাবে। তো যাই হোক, এখানেতে যতগুলি অপশান আসবে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এর ফলে কি হবে না, এখানেতে দেখুন ইন অ্যাপ নোটিফিকেশান যে সিলেক্ট করলাম, এই যে ফেসবুক অ্যাপ, এর মধ্যে কিন্তু নোটিফিকেশান চলে আসবে। আর এই যে ইমেল সিলেক্ট করলাম, এই ইমেল আইডিতে কিন্তু মেল চলে যাবে যখন কেউ আমার এই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবে আমার লগ ইন ডিটেলস দিয়ে। আর মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার সিলেক্ট করলেও তাতেও কিন্তু মেসেজ চলে যাবে। তো গাইজ, এই হচ্ছে ট্রিক্স লগ ইন অ্যালার্ট সেন্ড করার জন্য, যাতে আপনি বুঝতে পারেন যে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করছে কি না। ধরুন আপনি জানতে পারলেন যে আপনার ফেসবুক ডিটেলস দিয়ে কেউ ফেসবুকে লগ ইন করে আপনার অ্যাকাউন্টকে অ্যাক্সেস করছে। তো সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে লগ আউট করাবেন বা রিমুভ করাবেন, এর জন্য জাস্ট আপনাকে ব্যাক আসতে হবে। দেখুন এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেকশনের মধ্যেই এই যে লগ ইন অ্যালার্টসে ক্লিক করেছিলাম, এর উপরেই যে হোয়ার ইউ আর লগড ইন অপশন রয়েছে, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানেতে দেখুন কোন ডিভাইসেতে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন রয়েছে সেটি এখানে শো করাচ্ছে, মোটরোলা ওয়ান ফিউশন প্লাস, যেটি আমার মোবাইল, এবং এর নিচে প্লাস ওয়ান মোর লেখা রয়েছে। এর অর্থ হচ্ছে আরও একটি ডিভাইসে, সে হতে পারে ডিভাইসের কোনো ব্রাউজারে বা অ্যাপে বা অন্য কোনো ক্ষেত্রে লগ ইন রয়েছে। তো আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যেখানেতে দিস ডিভাইস শো করাবে, ওটি হচ্ছে আপনার ডিভাইস, অর্থাৎ আপনার মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে বা কম্পিউটার হতে পারে, যাই হোক। এবং এর নিচে দেখুন লগ ইনস অন আদার ডিভাইসেস, অর্থাৎ অন্যান্য যে ডিভাইসে লগ ইন রয়েছে তার ডিটেলসও এখানে শো করাবে, কোন জায়গায় এবং কবে কখন লগ ইন হয়েছে সেটিও শো করাচ্ছে। তো জাস্ট আপনাকে সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এর উপরে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে, যদি আরও থেকে থাকে এখানে শো করাবে, সবগুলো সিলেক্ট করে নেবেন। এরপরে লগ আউটে ক্লিক করে দেবেন। লগ আউট করার আগে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইটি, অর্থাৎ আমি ফেসবুক অ্যাকাউন্টটিকে ব্রাউজারের সাহায্যে লগ ইন করে রেখেছি। তো যখন আমি এখান থেকে লগ আউট করে দেব,
ওই যে ব্রাউজারেতেও আপনার কিন্তু লগ আউট হয়ে যাবে। দেখুন লগ আউট করে দিয়েছি, এরপরে আমি ব্রাউজারে ব্যাক আসছি। ব্যাক আসার পরে একবার রিফ্রেশ করে নিচ্ছি, দেখবেন অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে, কারণ আমি ওখান থেকেই লগ আউট করে দিয়েছি। তাই দেখুন লগ আউট হয়ে গিয়েছি। এরপরে পুনরায় কিন্তু মানে লগ ইন ডিটেলস দিয়ে লগ ইন করতে হবে। তো গাইজ এই হচ্ছে ফান্ডা। আপনারা চাইলে আরও এটিকে সিকিউর করতে পারবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে, যার ফলে আপনার কাছে ওটিপি যাবে, যা দিয়ে আপনি অথেন্টিকেশন করবেন সেটি ভেরিফাই করলেই তবে লগ ইন হওয়া যাবে। তো এর জন্য ভিডিও ডেসক্রিপশনে যান, পেয়ে যাবেন এবং স্টেপ বাই স্টেপ দেখে নিন আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সিকিউর করার জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে। তো গাইজ আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।